নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু আজি গোরা নব নব ভাবের উদয় হয়েছে। নব নব ভাব, নব মানে কি গো বাবা? আজ গৌর সুন্দরে নব নব ভাবের উদয় হয়েছে। নব অর্থাৎ নূতন 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 ভাবটি কি না গৌর সুন্দর পতিত পাবন গৌর হরি এই নদিয়ায় এসে নামটি ধারণ করলেন পতিত পাবন গৌর হরি। কেন? পতিত জনাকে উদ্ধার করবে বলে প্রভু আমার নামটি ধারণ করলেন পতিত পাবন গৌর। যদি কোনো ভক্ত কেঁদে কেঁদে বলে হে গৌর হরি আমি পতি, তুমি পতিতা, আমি পতিত তুমি পাবন, হে গৌর হরি সেই কারণে নামটি তো ধরেছো তুমি পতিত পাবন গৌর। সেই পতিত পাবন গৌর হরি আমার প্রভাত কালে সূচি মায়ের আঙ্গিনায় দাঁড়িয়েছে বাবা, দুটি বাহু হরিব কীর্তন গাইবার আগে একটি কথা বলি বাবা। কীর্তন সাধারণ কথা না, কীর্তন কীর্তন মানে কি রতন, কি গো বাবা কি রতন? রতন কোথায় থাকে? সমুদ্রের তলদেশে। তুলে আনে কারা? না যারা ভালো ডুবরে, যারা ভালো ডুবরে তারাই তুলতে পারবে। ভালো ডুবরে হতে হবে, ডুবরে না হলে এই কীর্তনের মধ্যে যে রতনটা আছে সেই রতনটাকে তোমরা ধরতে পারবে না। তাই গৌর হরি তাই আগে পরিবেশটা তৈরি করতে হবে। কীর্তনের আগে পরিবেশটা তৈরি করতে হবে। কেমন? এই যে সামনে পিছনে ছড়িয়ে ছড়িয়ে বসে আছে, সামনে এসে বসে হরে কৃষ্ণ মা গো, এই যে গল্প নয় মা গো, শান্ত হয়ে বসে সামনে বসতে বলে। ভজনের প্রথম শ্রী হলো শান্ত, তারপর দাস, তারপর সখ্য, বাৎসল্য, মধু। ভজন করতে গেলে আগে শান্ত রস হতে হবে। ভজনের প্রথম শ্রী তাই লীলা লীলা বুঝে নিতে হবে আমাদের। আমরা কীর্তন গেয়ে চলে যাব আর তোমরা শুধু শুনে যাবে, কিছু বুঝলে না, বুঝতে পারলে না, তাহলে হবে? আমার মতন তো আমি কীর্তন গেয়ে যাব। রসটাকে আগে বুঝে নিতে হবে, বিষয়টা বুঝে নিতে হবে। পতিত পাবন গৌর হরি আমার আজ প্রভাত কালে সচি মায়ের আঙ্গিনায় দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে অমনি ভোজের ভাব
ভাব স্মরণ হয়েছে। কোন ভাব? ব্রজতত্ত্ব ব্রজ ভাব। ব্রজের কথা স্মরণ হয়েছে। সকালবেলায় বৃন্দাবনে যেমন ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোষ্ঠ প্রচরণে যেত, আজ এই নবদ্বীপে গৌর সুন্দরের মনে পড়ল সেই গোষ্ঠ প্রচরণের কথা। কেন বাবা মনে পড়বে নাই বা কেন? বলি এই তো সেই ব্রজে ছিল, নদিয়ায় এলো, কালো এই তো সেই ব্রজের কান্না। ইনি কৃষ্ণচন্দ্র, ইনি জগতেশ্বর। প্রভু আমার দাপর লীলা শেষ করে কলির প্রথম সন্ধ্যা রাধারানীর সঙ্গে কথোপকথন করছে। এই বৃন্দাবনে আমি তোমার প্রেম ঋণ শোধ করিতে পারি না। তাই শ্লোকে বললেন, কই ছন রাধা প্রেম, কই জন রাধা প্রেম, কই ছন মধুরিমা, কই জন মধুরিমা, কই ছন সুখতে হব, কই ছন সুখে তোমার, একদিন বাঞ্ছিত ধন, একদিন বঞ্চিত ব্রজে না হইল পুর, রোদ না হইল পুরা, তাই কি করিবে, কি করিবে, কি করিবে ভেবে না পায়। ভেবে না পায়। ভাবিয়া দেখিনু মনে ভাবিয়া দেখিনু মনে, শ্রীরাধার স্বরূপ দোয়া প্রেমে স্বরূপ বিনে, সর্ববিনে দেবা শোনো এ মা শোনা, এ বাসনা পূর্ণ কমল, তাই রাধে গো রাধা ভাবে কান্তি ধরি, রাধা ভাবে কান্তি ধরি, রাধা গুরু করি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হওয়াবই উদার। নদিয়ায় হইল উদয়, সাধিব মনের সাধা, ঘুচাব সকলে বাধা। রাধে আমি জগতে বিলাব প্রেম, জগতে বিলাপ প্রেম ধাম। সাধিব মনের সাধা, ঘুচাব সকল বাধা, জগতে বিলাব প্রেম ধন। তাই গৌর সুন্দর আমার এই নদিয়ার মাঝে এসে রাধা ভাব কান্তি ধরে গৌরাঙ্গ মহাপ্রভু, আহা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। কি গো মা, ভগবান কি একা এসেছে? একা আসেনি। ব্রজে যারা ছিল এই নদিয়ার মাঝেও কিন্তু তারা এসেছে, পুরো গোষ্ঠীটাকেই সঙ্গে করে নিয়ে এসেছে।
এই যে ভগবান এই নদিয়ার মাঝে এসেছে একা আসেন। রাধে, বৃন্দাবনে তুমি আমাকে ভালোবেসে যে সুখ পাও, যে শান্তি তুমি পাও, এই বৃন্দাবনে আমি তা পরিশোধ করতে পারলাম না। তাই আমি নদিয়া নগরে যাব। নদিয়া নগরে গিয়ে করব জানো? ওই না নদিয়া নগরে গিয়ে তোমার ভাব কান্তি অঙ্গে ধরে অঙ্গে ধরে আমি কি করব জানো? কি করব জানো? আমি কেঁদে আমি কেঁদে 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 বেড়া বেড়াইব আমি কেঁদে 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 বেড়া বেড়াইব ও রাধে গো নিতাই গৌর হরিবল 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 কেঁদে বেড়া গৌর হরি গৌর হরি আমি বেড়াইব আমি সেই দিন কেঁদে 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 আমি বেড়া বেড়াইব ও তোমার প্রেমের ডালি তোমার প্রেমের ডালি
ভান্তি অঙ্গি ধরি। আমি নদিয়ার মাঝে কেঁদে কেঁদে বেড়াবো রাধা। রাধারানী বললেন, প্রাণরাম, প্রাণরাম, আমি তো তোমায় ভালোবাসি। তুমি যদি নদিয়ায় চলে যাবে তাহলে আমার কি হবে? রাধে, আমি তোমায় নিয়ে যাব, তুমি ভয় করো না। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহা। ভগবান বললে, রাধে অন্ত কৃষ্ণ বহির গৌরাঙ্গ দর্শিতাঙ্গী বৈভবা কলৌ সংকীর্তনাৎ দৌম কৃষ্ণ চৈতন্য মানসী। অন্তরে কৃষ্ণ, বাহিরে তোমার ভাব। রাধারানী বলেছিলেন, প্রাণনাথ, তুমি যখন আমায় সঙ্গে করে নেবে তাহলে তুমি থেকো ভেতরে আর আমাকে রেখো উপরে। কেন জানো? তুমি যখন নামে বিভোর হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবে, তখন সেই ধুলা তোমার অঙ্গে লাগবে না হে না, সেই ধুলা আমার অঙ্গে। এইভাবে তো আমি তোমায় সেবা করতে পারি। ভগবান বললেন, রাধে তাই হবে। তাই তো নদিয়ার মাঝে এসেছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ, সোনার বর্ণ গৌরাঙ্গ মহাপ্রভু। তবে শাস্ত্রে বলছেন, প্রভু এসেছেন বটে, এত প্রেম দিচ্ছে কি করে? প্রভু আমার এত প্রেম দিচ্ছে কি করে গো? না গোলক বৃন্দাবন হইতে ওই খাস ভান্ডার থেকে লুণ্ঠন করে নিয়ে এসেছে রাধারানীর কাছ থেকে। সেটা কি প্রেম বস্তু! রাধারানীর খাস ভান্ডার থেকে লুণ্ঠন করে নিয়ে এসে এই কলিহত জীবের মাঝে বিতরণ করে দিয়েছে। হে জীব, আমার মতন করে তোমরাও কৃষ্ণ বলে। তাই তো প্রভু আমার কলিহত জীবকে উদ্ধার করবে বলে এই নদিয়ার মাঝে প্রতিদিন গৌর হরি বয়ে এসেছে। জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ করলে, ভুবনে প্রকাশ করিলে গুরু রূপ আমার গুরু রূপ ধরে। প্রভু আমার কলিহত জীবের লাগি গুরু রূপ ধারণ করলে। রাধা আর গোবিন্দ একই আত্মা হয়ে এই নদিয়ার মাঝে এসেছে। কেন? শাস্ত্রে বলছেন রাধা কৃষ্ণ কি আলাদা বস্তু? তো রাধা কৃষ্ণ আলাদা নয়, রাধা কৃষ্ণ একই আত্মা। ভগবান শুধু লীলা করবেন বলে ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে রাধারানীর সঙ্গে লীলা করে। কিন্তু দুর্ভাগ্য কেমন জানি, আজকালকার ছেলে মেয়েরা এই যে রাধা গোবিন্দকে নিয়ে অনেক বাজে কথা। কি গো বাবা, তাই না? আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরাই বলে রাধা কৃষ্ণ লীলা করলো তাতে কোনো দোষ হলো না, আর আমরা একটা থেকে দুটো ধরলেই যত।
হরিব তারা জানে না, তারা মূর্খ যে রাধা আর কৃষ্ণ আলাদা বস্তু নয়, একই বস্তু। শাস্ত্র প্রমাণ দিলেন রাধার পূর্ণ শক্তি, কৃষ্ণের পূর্ণ শক্তি মা দুই বৃষ্টি ভেদ নহে। শাস্ত্রে প্রমাণ দিয়েছেন রাধা কৃষ্ণ একই বস্তু। তারপর বললেন মৃগমদ যার গন্ধ জয়ছে অবিচ্ছে, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি। কি গো বাবা, আগুন থেকে আগুনের দাহিকাকে কি আলাদা করা যাবে? হরে কৃষ্ণ বাবা, আগুন থেকে আগুনের দাহিকা কি আলাদা করা যাবে? তাপটা কি আলাদা করা যাবে? আগুন জ্বললেই তো তাপ লাগে। তাহলে ওই আগুন থেকে আগুনের দাহিকা তাকে আলাদা করা যাবে না। তারপর বললেন ফুল থেকে ফুলের গন্ধ আলাদা করা যাবে বাবা? না, ফুল ফুটলেই তো ফুলের সৌরভ বেরিয়ে আসে। হরিণের নাভিতে থাকে কস্তুরী, সে কস্তুরী থেকে গন্ধ কিন্তু বেরোবে, তাকেও আলাদা করা যাবে না। রাধা কৃষ্ণ ঠিক এমনই বস্তু। মৃগমদ যার গন্ধ জয়ছে অবিচ্ছে, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, কেবলমাত্র লীলা রস আস্বাদিবেন বলে ঘরে তুমি নিতাই গৌর হরি। প্রভু লীলা রস আস্বাদন করবেন বলে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে এই নদিয়ার মাঝে এসেছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার তপ্ত কাঞ্চনের মতো রাধা আর কৃষ্ণ। এবার এখানে আপনারা বলতে পারেন যে রাধা কৃষ্ণ তো ছিল কালো। কি গো মা, কৃষ্ণ তো ছিল কালো, তা এই নদিয়ায় এসে গৌর হলো, তা কিছুটা কালো আর কিছুটা কাঞ্চন বর্ণ হতে পারত কি? তাই তো, রাধা কৃষ্ণ যদি একই হলো তাহলে কিছুটা কালো আর কিছুটা সোনার বর্ণ হতে পারত, হলো না কেন? প্রভু বললেন ওটা মোর, ওটা আমার ভিতরে আছে, ওটা মোর মানে আমার। এই কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো বর্ণটা আমার ভিতরে আছে। সেই কালো বর্ণটাকে দেখতে গেলে চিত্তরূপ দর্পণটাকে পরিষ্কার করতে হবে, সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরু চরণ আশ্রয় না করলে ওই ভিতরের কালো রূপটাকে তুমি দর্শন করতে পারবে না। তাহলে কি করতে হবে? এখানে গ্রন্থ বলছে গুরু চরণ আশ্রয় করতে হবে। এখানে কার কার গুরু আশ্রয় হয়েছে একবার হাত তুলুন দেখি। বাহ বাহ, খুব ভালো লাগছে গো তোমাদের মধ্যে, সত্যি খুব ভালো লাগছে। পেছনে বেশ বেশ খুব ভালো ভালো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সবে মরে অকারণে। গ্রন্থ বলছে, এটা আমার কথা নয়, এটা গ্রন্থে প্রমাণ দিয়েছে। যারা গুরু আশ্রয় করেছে একমাত্র তারাই উদ্ধার পেয়েছে, আর যারা গুরু আশ্রয় করেনি পাকের মধ্যে পড়ে ছটপট ছটপট করতে করতে তাদের মরতে হয়েছে। তাকে টেনে তুলবার মতো একজন ব্যক্তি পাওয়া যায় না। পাকে পড়ে গেলে কি হয় মা? কি হয় মা? পাকে যদি
পড়ে যাও কি হয়? টেনে তোলবার জন্য আর একজন ব্যক্তির দরকার। শাস্ত্র প্রমাণ দিয়েছে যদি গুরু আশ্রয় করো ওই পাকের থেকে তুলে তোমায় নিয়ে এসে তোমায় সুস্থ করবে, তোমার দেহটাকে শুদ্ধ করবে। সদ্গুরু চরণ আশ্রয় করলে গুরুদেব দেখিয়ে দেবে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি গুরু গোবিন্দের দর্শন পাও। নিতাই গৌর। গুরু আশ্রয় করতে বললেন কেন? প্রথমে বললেন দীক্ষা নিতে হবে। দীক্ষা, দীক্ষা মানে দিয়ে ঈশ্বরকে নিবেদন করে তবে ভক্ষণ করো। শাস্ত্র প্রমাণ দিয়ে দিলে যদি গুরু আশ্রয় না করে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে এক গ্লাস জল দেওয়া হয় তাহলে অপরাধ প্রচুর, এত অপরাধ হবে যে ধরে তার জায়গা পাওয়া যাবে না। নিতাই গৌর হরি। তাই ছোট মুখে একটা বড় কথা বলে যায় না। যাদের গুরু আশ্রয় হয় কৃপা করে অবশ্যই তারা জানে হেলাই জীবনটা না হারিয়ে দীক্ষা গ্রহণ করে গুরু আশ্রয় করে। হরি হরি। সেই পতিত পাবন গৌর হরি আমার, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু আমার। প্রভাত কালে শিবাস অঙ্গনে আহা সচি মায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে ব্রজলীলা স্মরণ করে ডাকছে ধবলি শ্যামলী। এই নদিয়ার মাঝে ধবলি শ্যামলী কোথায় পাবে? তাহলে নদিয়ায় ডাকছে কেন? না ওই যে লীলা স্মরণ হয়েছে, লীলা স্মরণ করে কলিহত জীবকে উদ্দেশ্য করে বলছে, কলিহত জীবকে বলছে ধবলি এই শ্যামলী এই কালী এই পিয়ালি, একে একে ডাকছে। তোরা যখন আসছে না বৃন্দাবনে দেখবেন উত্তরা গোষ্ঠ লীলায় ফেরত গোষ্ঠ লীলায় যখন ফিরে আসবে ডাকলো, প্রথমে ডেকেছে কিন্তু আসে, আর যখন আসেনি তখন সখারা বলল এই কানা এইভাবে ডাকলে হবে না, তোর বদনে বেনু বাজা, তাই না? বেনু বাজিয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমে ডাকলো কিন্তু এলো না, তাই কি করলেন? বদন বাজাচ্ছে কেমন ভাবে দেখো, গৌর সুন্দর আমার সচি মায়ের আঙ্গিনায় ডাকছে আমার গৌর
জয়